তৃণমূলের আমলে দুষ্কৃতীদের বারবারন্ত দেখেছে রাজ্যবাসী। বারংবার প্রশ্নের মুখে পড়ছে নারী নিরাপত্তা। আরজি করের ঘটনা তার জ্বলন্ত উদাহরণ। প্রসঙ্গ টেনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামদাস বান্দু আঠাওয়ালের। दीदी को छोड़ने का, क्योंकि यहाँ गुंडाराज बढ़ गया था, पॉलिटिकल क्रिमिनल क्राइम बढ़ गया था, और इसीलिए और महिला डॉक्टरों पर अन्याय हो रहा था, अनेक महिलाओं पर अन्याय हो रहा था, और लोगों में बहुत बड़ा रोष था। जिस ममता दीदी को 3 बार यहाँ की जनता ने मुख्यमंत्री बनाया, তারই প্রভাব পড়েছে বঙ্গ রাজনীতিতে। বাংলা জুড়ে উঠেছে গেরুয়া ঝড়। পালা বদলের পর ভেঙে খান খান তৃণমূল। এই পরিস্থিতিতে কালীঘাটপন্থী ও ঋতব্রতপন্থী তৃণমূলের অনেকেই যোগাযোগ করছেন আরপিআই অর্থাৎ ভারতীয় রিপাবলিকান পার্টির সঙ্গে। অনেক বিধায়কই যোগাযোগ করছেন এবং আরপিআই এর হাত শক্ত করতে চলেছেন বলে দাবি করেন আরপিআই নেতা রাজু ঘোষ। এর সাথে ইতিমধ্যে 36 জন এমএলএ যারা ঋতব্রত শিবির এবং মমতা বন্দ্যোপাধ্যায় শিবির থেকে যারা নিয়মিতভাবে যোগাযোগ রেখেছে, আজকেও 1-2 এমএলএ যারা আনঅফিশিয়ালি প্রেসের সামনে দেখা করতে চাননি মন্ত্রীর সাথে, তারা আজকে দেখা করবেন অন্য কোথাও। এমএলএদের মধ্যে একটা বড় গোষ্ঠী যারা আমাদের সাথে যোগাযোগ রেখেছে এবং তারা বলেছেন যে 24 তারিখের পরে, মানে আজকের পরে একটা মন্ত্রী মশাইয়ের ডেট নিয়ে মহারাষ্ট্রে মুম্বাইয়ে, যেখানে আমাদের মেন পার্টি অফিস রয়েছে, সেখানে মন্ত্রীর হাত থেকে তারা দলীয় পতাকা নেবেন। এরকম একটা মোটামুটি ফাইনাল জায়গায় আমরা আছি। কালীঘাটপন্থী তৃণমূল ও ঋতব্রতপন্থী তৃণমূলের মধ্যে চলছে আসল নকলের দ্বন্দ্ব। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তৃণমূলের অস্তিত্ব সংকটে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আগামী দিনে কি দলটাই থাকবে না? আরপিআই নেতার এই বক্তব্যের পর সেই প্রশ্নচিহ্ন উঠে গেল আরও একবার। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।